আজ শেয়ার করব চাইনিজ এগ ফ্রাইড রাইসের রেসিপি। প্রথমেই ভেজিটেবলস কেটে নেব। তোমরা তোমাদের ইচ্ছে মতো ভেজিটেবলস নিতে পারো, বাট অফকোর্স পছন্দ মতো মানে ঢ্যাঁড়স পটল না, ফ্রাইড রাইসে দেওয়ার মতো ভেজিটেবলসই দিতে হবে। আমি প্রথমে বিনস নিয়েছি, এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তারপর নিয়েছি গাজর, এটাও ছোট ছোট টুকরো করে কেটে নেব। এছাড়াও নিয়েছি পেঁয়াজ পাতা আর রসুন, দুটোই কুচি করে কেটে নেব। অপরদিকে রাইস বানানোর জন্য পরিমাণ মতো বাসমতি চাল নিলাম। এটা ভালো করে ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। যেহেতু এগ ফ্রাইড রাইস বানাচ্ছি তাই ডিম তো লাগবেই। নিয়েছি 4টে ডিম। ডিমগুলো ফাটিয়ে নিয়ে স্বাদ মতো নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ভাতটা করার জন্য একটা পাত্রে জল বসিয়েছিলাম। জলটা যখন ফুটতে শুরু করবে তখন আগে থেকে ভিজিয়ে রাখা চালটা অ্যাড করব। প্রপারলি কুক হলে ভাতের মাড় বা ফ্যানটা ঝরিয়ে নিলাম। এবার কড়াইতে সাদা তেল দিয়ে ফেটিয়ে রাখা ডিমটা অ্যাড করব। ডিমটার ভুজিয়া বা স্ক্র্যাম্বলড এগ বানিয়ে নেব। ডিমের ভুজিয়াটা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে ওই সেম প্যানেই আরো কিছুটা সাদা তেল দিলাম। তেল গরম হলে অ্যাড করব কিছুটা রসুন কুচি। রসুনটা 15-20 সেকেন্ড ধরে ভাজা হলে অ্যাড করব বিনস আর গাজর কুচি। 2-3 মিনিট ভাজার পর স্প্রিং অনিয়ন কুচি বা পেঁয়াজ পাতাটাও কিন্তু অ্যাড করে নিলাম। আরো 1 মিনিট মতো সবকিছু ভেজে নিয়ে অ্যাড করব বানিয়ে রাখা ভাতটা। হালকা হাতে ভালো করে সব নেড়েচেড়ে মিক্স করে নেব। 2 মিনিট পর অ্যাড করব 1 টিস্পুন ভিনেগার আর 1 টিস্পুন সয়া সস। আবারও হালকা হাতে নেড়ে সব মিক্স করে নিতে হবে। হালকা হাতে নাড়তে বলছি যাতে রাইসটা ভেঙে না যায়, তাই জন্য। এবারে অ্যাড করব পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। সবকিছু ভালো করে মিক্স করে নিয়ে অ্যাড করছি একটু আজিনামোটো। আমি আগেও বলেছি মাঝে মধ্যে একটু আজিনামোটো খেলে কিন্তু কোনো ক্ষতি হয় না। আগে থেকে ভেজে রাখা ডিম অ্যাড করে সবকিছু মিক্স করে দিলেই এগ ফ্রাইড রাইস কিন্তু একেবারে রেডি। এই ফ্রাইড রাইসটার সাথে সাইড ডিশ হিসাবে তোমরা কি খেতে পছন্দ করবে কমেন্ট করে জানাতে ভুলো না। অ্যান্ড স্টে টিউন ফর মোর রেসিপিস।